ধুরন্ধর সাফল্যের পর আমরা তো এত রণবীর সিংকে নিয়ে কথা বলেছি, আমিও প্রত্যেকটা ভিডিওতে ইভেন রণবীর সিংকে নিয়েই কথা বললাম। একটু আগে রণবীর সিং দীপিকার নাকি ডিভোর্স হচ্ছে, সেই জল্পনা নিয়েও আমি ভিডিও বানিয়েছি, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলে। এবার সারা অর্জুনের কথা বলবো। সারা অর্জুন মানে আমিও ভাবছিলাম যে সে কি ধুরন্ধর করেই মানে ক্ষান্ত হয়ে গেল, তার কাছে কি আর বলিউডের কোনো প্রজেক্টের অফার নেই? কারণ ধুরন্ধরে হয়তো তার চরিত্রটা একটু সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু সে বেশ বেশ সাড়া ফেলে দিয়েছে সেই চরিত্রটার মাধ্যমে। বিশেষ করে মানে সাদা যে পরনে তার হোয়াইট কালারের ড্রেসটা ছিল, সেই যে রণবীর সিংয়ের সঙ্গে যে চোখের চাহনিটা, মানে আই কন্ট্যাক্ট যেটা হচ্ছিল, ঠিক আছে, বেশ সাড়া ফেলে দিয়েছে, এমনকি প্রত্যেকটা দৃশ্যে। তাহলে আজকে আমি সেটা নিয়ে আলোচনা করবো যে সারা অর্জুনের কাছে একটা বলিউডের বড় বিগ বাজেটের ছবির অফার এলো, তবে সেই সিনেমাটার চরিত্রটাই বা কি, বা তার উল্টো দিকের নায়কই বা কে, আর তার ডিরেক্টরই বা কে, সবটাই আজকে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। আমাদের সিনেমার সমস্ত আপডেট, এক্সক্লুসিভ আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে, ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই তোমরা জুড়ে থাকো। ইয়ালিনা জামালির যে চরিত্রটা ধুরন্ধরে, তার খোলস ছেড়ে বেরিয়ে কি আসতে পেরেছে, এবং এই ইয়ালিনা জামালির যে খোলস ছেড়ে তিনি কি অন্য কোনো আবার সিনেমার খোলস মানে বুঝতেই পারছো মানে পড়তে পারবে, মানে অন্য কোনো সিনেমায় সেই চরিত্রর অফার পেলে সে মানে সারা অর্জুন ঠিক কী করবে, আর সারা অর্জুন সেই চরিত্রটা কি আমাদের মনে এতটা ইম্প্যাক্ট বা ছাপ ফেলতে পারবে? মানে যেভাবে তাকে নিয়ে রিলস করা হচ্ছে, যেভাবে তার চুলের স্টাইল বা তার ড্রেসের স্টাইল নিয়ে হুবহু অনুকরণ করা হচ্ছে, আমরা তো বলতে পারি সারা অর্জুনের অনেকটা ফ্যান হয়ে গিয়েছি, তাই না? তো আবার কি এমন কোনো ছবিতে আমরা তাকে দেখতে পাবো যে যেখানে সে আবার সবার কাছে ন্যাশনাল ক্রাশ হয়ে উঠবে? এবারে সারা অর্জুন মধুবালার চরিত্রে অভিনয় করতে চলেছেন খুব শীঘ্রই। ইয়েস, কে ডিরেক্টর হতে পারে এই ছবির ডিরেক্টর এবং পরিচালক ডিরেক্টর তথা পরিচালক খুব বড়, তোমরা তাকে ভালো করেই চেনো। সেটা বলার আগে আমি বেশ কিছু কথা এখানে বলে নিতে চাই। সেটা হচ্ছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর দ্য রিভেঞ্জ দর্শক মহলে ব্যাপক ব্যাপক সাড়া ফেলেছে। সারা অর্জুন রণবীরের সঙ্গে তার যে সেরা জুটি, তাদের যে বয়সের ব্যবধান সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। এত সুন্দর তাদের জুটিটাকে মিষ্টিভাবে মানে আমাদের সামনে মানে আদিত্য ধর নিয়ে এসেছেন। আর আমি আগেও বলেছিলাম, আবারও বলে রাখি যে সারা অর্জুন কিন্তু এই ছবিটায় মানে খুব সহজেই যে ব্রেক পেয়ে গেছে ধুরন্ধর ছবিতে তা কিন্তু নয়, এটার পেছনে অনেক স্ট্রাগেল আছে। যেমন তোমরা ভালো করে জানো যে সারা অর্জুন সাউথে বেশ কিছু ছবি করেছে, যে ছোটোবেলা থেকে নায়ক বিক্রমের সঙ্গে, এবং বেশ আরও কিছু ছবি সে উপহার দিয়েছে সেখানকার দর্শক মহলে। তাহলে তোমরা ভাবছো হয়তো বলিউডে সেই সূত্রে সে চান্স পেয়েছে, না বন্ধুরা, সে অডিশন দিয়েছে, এবং 150টা অডিশনের মধ্যে নাকি তাকে সিলেক্ট করা হয়েছে। আর তাকে কেন সিলেক্ট করা হয়েছে সেটা নিয়ে নাকি আদিত্য ধর এবং প্রযোজক একটা জায়গায় বলছিলেন, মানে মুকেশ ছাবড়া, উনি হচ্ছেন কাস্টিং ডিরেক্টর। তিনি বলছিলেন যে সারা অর্জুনকে কেন আমরা সিলেক্ট করেছি, তার ভিডিওটা, অডিশনের ভিডিওটা আমরা তোমাদের সামনে পাবলিশ করবো খুব শীঘ্রই। সেটা আমার চোখে এখনো পড়েনি, পড়লে আমি সেটা নিয়েও ভিডিও বানাবো। তো সেটাই বলছি, তাকে যে নির্বাচন করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, সেটা কিন্তু এত সহজ ছিল না। তো এই যে সিনেমার মাধ্যমে সারা অর্জুনকে নিয়ে যে চর্চা হয় সেটা কিন্তু বিস্তর, মানে আমরা ভাবতেও পারিনি সারা অর্জুন এতটা ন্যাশনাল ক্রাশ হয়ে যাবে। আর সে যে ক্লিনিক প্লাসের বিজ্ঞাপন করতো, হ্যাঁ, সে যে ওই বিজ্ঞাপনটা ছোটবেলায় করতো, আমরা যে টিভির পর্দায় দেখতাম, ওটা যে সেটা পরে আমরা জানতে পেরেছি। আর তার জন্য আমরা আরও মানে আমাদের তার প্রতি
গুণমুগ্ধ ভক্তটা আমরা আরও বেশি করে হয়ে গিয়েছি। তো সেই ছবি যখন মুক্তি পায় ধুরন্ধর, সমালোচকদের মুখে ছাই তো দিয়ে দিয়েছে, প্লাস একটা মানে অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল। দ্বিতীয় ভাগ ধুরন্ধর দ্য রিভেঞ্জ সেটাও তাই। আর তার জন্য সারা অর্জুনের যে বাবা, সে আবার সাউথের ছবিতে অভিনয় করে কিছু চরিত্রে, ছোট ছোট চরিত্র হোক বা ইম্পর্টেন্ট চরিত্র করে, সেও বেশ খুশি মেয়েরই সাফল্যে। আর এখনও ধুরন্ধর 2 মানে চলছে, রেকর্ড ভাঙছে একটার পর একটা। ইতিমধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে হলিউড ও চায়নার ছবির মধ্যে লড়াইয়ে 10ম স্থান অধিকার করেছে। ইয়েস, ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের মাঝে কানাঘুষো আরও একটি বিগ বাজেটের ছবিতে সারা অর্জুন অভিনয় করতে চলেছেন এবং বলা ভালো প্রস্তাব পেয়েছেন, মানে অফার এসেছে তার কাছে। ইয়ালিনার খোলস ছেড়ে এবার হয়ে উঠবেন কিংবদন্তি অভিনেত্রী মধুবালা। বলিউডের একজন মধুবালা বলে নায়িকা ছিলেন, তার চরিত্রে তিনি নাকি অভিনয় করবেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মানে নিউজ মিডিয়া সূত্রে খবর, যে সঞ্জয় লীলা বনশালীর হাত ধরে তার প্রযোজনায় ও জ্যাসমিত কেরিনের নির্দেশনায় কাজ করবেন সারা অর্জুন। এই যে মধুবালার ঘটনাটা এবং মানে তখনকার আড়ালে যে চাকচিক্য এবং যে সিনেমার ইতিহাস, সেটা তুলে ধরা হবে মধুবালার জীবনী নিয়ে। সেই চরিত্রের বনশালীর হাত ধরে সারা অর্জুন আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউডে। তো এই যে মানে টিনশিল টাউনের অন্দরে কান পাতলে নাকি শোনা যাচ্ছে সারা অর্জুনের মধুবালা হয়ে উঠতে এক্ষুনি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর গ্ল্যামার, পোশাক, পরিচ্ছদ এবং তখনকার সাজসজ্জা থেকে শুরু করে বাচনভঙ্গির প্রশিক্ষণ, লুক টেস্ট, সব কিছু খুঁটিনাটির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর থেকে শুনে বোঝা যায় যে সারা অর্জুন আবারও আমাদের মনে ব্যাপক একটা সাড়া জাগাতে চলেছেন। চলচ্চিত্র জগতের মানে সিনেমা জগতের আইকন মধুবালাকে নিয়ে তৈরি এই ছবি প্রসঙ্গে পরিচালক বা প্রযোজক মুখে একেবারে কুলু পেটেছেন, মানে তাদের মুখে এখনই কিছু শোনা যাচ্ছে না। তবে জানা যাচ্ছে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই এই ছবি তৈরির পরিকল্পনা করা হয়েছে। শিশু শিল্পী হিসেবে হাতে খড়ি অভিনয়ে আর বেশ কয়েকটি বিজ্ঞাপন ও দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন সারা। তারপরে ধুরন্ধর, তারপরে এই এখন মধুবালার চরিত্রে। তো এই যে জার্নিটা মধুবালা, তোমাদের কেমন লাগছে? আর মধুবালার এই যে যারা ন্যাশনাল ক্রাশ খেয়েছো তোমরা, তো এই মধুবালাকে মানে এই যে সারা অর্জুনকে দেখে তো তাদের কি মনে হচ্ছে যে মধুবালা চরিত্রে সারা অর্জুন কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে আমাদের মনে? তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কেমন লাগে সারা অর্জুনকে। আর আমাদের ভিডিওটাকে একটা লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি ইনস্টাগ্রামে রয়েছে সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।